হাই ফ্রেন্ড, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা জানোই আমি পুরুলিয়া চেমটাবুরু একটা রাইড করছিলাম। আগের দিন এসে পৌঁছেছি সেখানে। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চারপাশের দৃশ্যটা তোমাদের একটু দেখাই। আমাদের প্রায় 12টার কাছে ট্রেন ছিল, আর প্রত্যেক টেন্টে দুজন করে ছিল, কেউ কোনো কোনো টেন্টে তিনজনও ছিল। তো প্রায় অনেক কজন আমরা জয়েন করেছিলাম এই রাইডে। সকালবেলা দেখতে পাচ্ছ পরপর তোমাদের টেন্টগুলো দেখাচ্ছি। আর বাইক তো আগের দিন বলেছিলাম 14টা ছিল, তা বাদেও আরও কটা বাইক আমাদের জয়েন হয়। আগের দিন যারা বীরভূমের কাছে কোথাও একটা ছোট রাইড করছিল, পরের দিন আমাদের সাথে জয়েন্ট হয়। প্রায় আমাদের 22টার মতো বাইক হয়ে যায় তারপরে। তো সকালবেলা চারপাশের দৃশ্যটা দেখাই। মারাত্মক ঠান্ডা ছিল কাল রাত্রিরে। তো সবাই একটু আগুন পোহানোর জন্য বসেছিলাম। আজকে আমাদের যেটা অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে এই চেমটাবুরু পাহাড়ে আমরা ছোট একটা হাইকিং করব, এই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভাল লাগবে আমার এই ব্লগটা। আর এদিকে সানরাইজ হচ্ছিল, দেখো বন্ধুরা, দারুণ লাগছে। মানে এরকম পাহাড়ে ঘেরা চারপাশ, মাঝখানে আমরা রাত্রিটা কাটিয়েছি। মানে অসাধারণ অসাধারণ ছিল বন্ধুরা। আমরা এখন চলেছি জঙ্গলে। এবার মঙ্গল হবে কি কি হবে জানি না, বুধ বৃহস্পতিও হতে পারে, দেখা যাক বাকিটা। তো জঙ্গলে মঙ্গল হবে কি বুধ বৃহস্পতি হবে কেউ জানি না, তো দেখা যাক। এই হচ্ছে রাস্তা। যাবতীয় যে দেখাশোনা করছিল তার নাম হচ্ছে সৌরেন্দ্র, পরে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, ওনার সাথে কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতে পারো। যদিও বয়সে খুবই ছোট, কিন্তু দারুণভাবে সাজিয়েছিল ক্যাম্পটাকে, প্লাস আমাদের নিয়ে গেছে, পাহাড় ঘুরিয়েছে। খুব ভালো ছেলে আর খুব হেল্পফুল। ওহো, কৌশিকদা গাড়িটা কোথায় লাগিয়েছে, লাভলি জায়গা। কৌশিকদা গাড়িটা লাগিয়েছে, দেখো লাভলি জায়গা। কৌশিকদা এখানে বসে গেছে। ঠিক আছে, এটা পার হতে হবে। চলো আমরা এবার এগোচ্ছি, এইটা দিয়ে যাবো আমরা। কৌশিকদা হাঁটবে না বলেছি। হ্যাঁ, এই ভালো জিনিস আছে সামনে কৌশিকদা। ওহো, সবার হাতে একটা করে রয়েছে যন্ত্র, মিঠুনদার যন্ত্র। সবাই যন্ত্র নিয়ে ঘুরছে। এত সুন্দর ছিল আশেপাশের জায়গাটা। মানে এই পাহাড় শুরু হচ্ছে এখান থেকে, আর এই সামনে যে ঝিলটা ছিল, মনে হচ্ছিল যেখানে ক্যাম্প করছিলাম ওটা কি ছিল, এখানে এসেই ক্যাম্পটা খাটালে ভালো হয়। তাই সবাই বলছিল আজকে রাতে এখানেই আমরা ক্যাম্প করব। আজকে এই রাত্রিরে সবাই বলছে এখানেই আসা হোক, বলছে আগুন ফাগুন জ্বালিয়ে এখানে বসা হবে। ব্যাপক জায়গাটা। তো এরা কোথা দিয়ে চলে গেল, আমরা পেছনে পড়ে গেলাম। জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, সরু একটা রাস্তা। এই যখন এই ট্রেকটা শুরু হয় ভেবেছিলাম পুরুলিয়ার পাহাড় কত আর উঁচু হবে, কিন্তু এখানে যে আপ ক্লাইম্বগুলো ছিল পুরো স্ট্রেট ছিল ভাই। চেমটাবুরু আসার আগে বেশ কিছুটা জল নিয়ে নিও, কারণ জলের খুব দরকার হবে। আর যারা প্রথমবার পাহাড়ে উঠছো তাদের ক্ষেত্রে বলবো আগে যে গাইড থাকবে তার সাথে একটু কথা বলে নিও, কারণ আমাদের একটু কষ্ট হয়েছিল, কারণ জলের অসুবিধা হচ্ছিল। মানে জল পিপাসা প্রচণ্ড পরিমাণে পাচ্ছিল, তাই সবাই রেস্ট নিয়ে নিয়ে উঠছিলাম। তো যে ছেলেটা নিয়ে যাচ্ছিল আমাদের বলেছিল 2 ঘন্টায় হয়ে যাবে। তো আমরা একটা সোফা পেয়েছি, এই যে সোফায় আমরা সব বসে আছি। ও দারুণ ভিউ, হেভি লাগছে ব্যাপারটা। মজা এসে গেছে, পুরো মজা এসে গেছে, ফিলিংস এসে গেছে, মজা এসে গেছে আমাদের। এবার আমরা এগোবো। মজাটা যে কি এসছিল সেই সময় আমিই জানি। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমাদের কাছে জল যেটুকু, আমার কাছে বিশেষ করে জল যেটুকু ছিল আমি সবাইকে দিচ্ছিলাম, কিন্তু পরে লাস্টের দিকে দেখছি আমারই জল লাগবে। মানে জল পুরো শেষ হয়ে গেছে, জল আর নেই একদম।
এবারে ব্যাপার হচ্ছে ওপরে উঠলাম জল খেতে খেতে, কিন্তু নামতেও তো আবার হবে, সেখানেও তো আবার জল লাগবে, এটা ভেবেই ভয় পাচ্ছিলাম। যতটাই এগোচ্ছি ভাবছি এখানটা হয়তো শেষ, তারপরে আবার দেখছি ওপর দিকে আরো পাহাড়টা উঠে গেছে, মানে জঙ্গল শেষ হচ্ছে পাহাড় শুরু হচ্ছে, আবার জঙ্গল শেষ হচ্ছে পাহাড় শুরু হচ্ছে। প্রায় 3.5 ঘন্টা মতো লেগে গেছিল আমাদের এই পাহাড়টা পুরো উঠতে। দেখতে থাকো, আশা করি ভাল লাগবে। আগে আরো অনেক কিছু আছে। সোজা ওটা সম্ভব না বুঝলে, এরকম ক্যারাচে করে উঠতে হবে। ও হো হো হো, কি ভিউ, কি ভিউ, মন ভরে যাচ্ছে ভিউ দেখে। এই টপ, আর একটুখানি যেতে। আমরা ভেবেছিলাম এখানেই হয়তো শেষ, তা অনেক কেউ বসেছিল, ওরা আর ওপর দিকে যায়নি। দর্শনজি, প্রিয়াঙ্কা দিদি আরো ছিল, ওদের ফ্যামিলির যারা ছিল বসেছিল, তো ওরা আর ওপর দিকে যায়নি। ওদের জিজ্ঞেস করছি ওরা কোথায় গেছে, ওরা বলছে আরো উপরে। তা আমরা বলছি আরো উপরে মানে আর কতটা উপরে, কেউ বলতে পারছিল না। আগে যারা ছিল তাদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে কতটা আরো উপরে বাকি আছে। এই পাহাড়টা একটু অন্য রকম টাইপের, মানে আমরা যেরকম দেখি সোজা পাহাড় উপর দিকে দেখা যায়, এতে দেখাই যাচ্ছিল না কিছু, কারণ গাছপালা দিয়ে পুরো ঢাকা ছিল। আমি আর সিজিদদা শেষ অব্দি ওপর দিকে যতটা ওঠা যায় যাচ্ছি, দেখা যাক। আজকের দিনটা আমার লাইফে এসছে, তাই আমি এনজয় করে নিচ্ছি। তোমার লাইফে যেদিন আসবে তুমিও এনজয় করে নিও। কি সেটা ভাগ্যক্রমে আমাদের লাইফে দিনটা এসছে, আমরা এনজয় করে নিচ্ছি। তোমাদের লাইফে যখন আসবে তোমরাও এনজয় করে নিও, দারুণ লাগবে। এই হচ্ছে টপ, আমরা পৌঁছে গেছি প্রায়, আর এইটুকু তো আমরা করে নিয়েছি, করে দেখিয়েছি, আমরাও পারি। অ্যাট লাস্ট পাহাড়ের চূড়া বলে কিছু দেখতে পেলাম, যেখানে সবাই বসে আছে। তো আমরা সেই দিকে এগোতে থাকলাম, যে না এই আমরা পৌঁছে গেছি, মনে একটা শান্তি হলো। কিন্তু এই জায়গাটা ওঠাও খুব টাফ, পুরো খাড়াই ছিল, এদিক ওদিক ঘুরে উঠতে হচ্ছিল, সোজা কেউ উঠতে পারবে না। যাই হোক, গাইড যে ছিল সে তো অন্য লোকদের সাথে ছিল, মানে আগে যারা ছিল তাদের সাথে ছিল, আমাদের সাথে কোনো গাইড ছিল না। আমি সিজিদদা একা একাই বলতে পারো মানে এসছি, মানে আমাদের সাথে আর কেউ ছিল না আর কি, আমরা সবার লাস্টে ছিল, আমরা একা একাই আসলাম, এই হচ্ছে ব্যাপার। তবে উপরে ওঠার পরে ভিউ ভাই মারাত্মক ভিউ ছিল, তোমরা দেখতে থাকো, পেছনে আশা করি দেখতেও পাচ্ছ ভিউটা কিরকম লাগছে, তোমরা পরে কমেন্টে জানিও। মারাত্মক লাগছিল, মারাত্মক। এক তো হালকা মেঘ মতো ছিল, আর দূরের আকাশটা পুরো নীল হয়ে মিশে গেছে, এক অসাধারণ। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, রিয়েল লাইফে যদি গিয়ে সামনে থেকে দেখো তার একটা অনুভূতিই আলাদা হবে। সবাই এসো আমার ব্লগ দেখে। চেমটাবুরু খুব ভালো জায়গা। তো এখানে এসে জানতে পারলাম যে না আরো খানিকটা উঠতে হবে, তবে গিয়ে পাহাড়ে একদম উপরে উঠবো, এখানেই শেষ নয়। তো আস্তে আস্তে করে আমরা উঠতে লাগলাম। 1 কিলো মটন, 1 কিলো মটন চাই। এখানে গ্রুপে সবাই বলছিল 1 কিলো মটন খেতে হবে আজকে, কারণ যা হাঁটা হয়েছে আমাদের ওয়েট হাফ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। ভাই ভিউ দেখো, ভিউ অসাধারণ লাগছিল, অসাধারণ, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল। ওফ, এবার আমি বুঝতে পারলাম যে আমি টপে এসে পৌঁছেছি, কারণ এখানে পাথরগুলো যেভাবে সাজানো ছিল, সাধারণত পাহাড়ের টপে পাথর এইভাবে সাজিয়ে রেখে আসে যারা ওঠে। তো এটা দেখে বুঝতে পারলাম না, অ্যাট লাস্ট আমরা টপ অব্দি উঠে গেছি। তো চেমটাবুরু পাহাড়ের ওপর থেকে চেমটাবুরু ড্যামটা দেখা যায়, যে কারণে এই চেমটাবুরু পাহাড়ে ওঠা। তাছাড়াও চারপাশের যে ভিউগুলো ছিল আগে মারাত্মক ছিল, দারুণ লাগছিল। এই যে দূরে একটা ছোট জলাশয় দেখা যাচ্ছে, তার বাঁ পাশটায় ড্যামটা রয়েছে। ভিডিওতে বোঝানো খুবই মুশকিল, যেটা খালি চোখে ভালো দেখা যাবে। আরো যদি কেউ আসো খালি চোখে দেখো, আমি ভিডিওতে অতটা বোঝাতে পারছি না। আর এই যে ভিউ,
ওফ, এই ভিউটার জন্য মানে ওঠাটা পুরো সার্থক হয়ে গেছিল। এত খাটাখাটনি হয়েছিল, তারপরেও আমাদের এই ভিউগুলো দেখে মন ভরে যাচ্ছিল। তোমরাও দেখো, খালি চোখে এই ভিউ দেখলে মানে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এতবার বলছি একবার অন্তত ঘুরে এসো চেমটাপুর। এটা পাহাড়ের পেছন দিক ছিল, আর এই জায়গাটা দেখে আমার মনে ছিল সুইসাইড পয়েন্ট। তো সবাই ফটো তোলার জন্য এখানটায় এসছিলাম। ডান দিকে যে পাথরটা দেখতে পাচ্ছ, ওর নিচে কিছুই নেই, তো ওইখানেই সবাই বসে ফটো তুলছিল। আমিও চান্স পেয়েছিলাম, দেখতে পাবে ফটোয়। তো এতক্ষণ ট্রেক করার পরে একটা গাছের ছায়ায় আমি গিয়ে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ চারপাশের ভিউ অসাম ছিল, আগেও বলেছি। তো চামটাবুড়ি এলে পরে এদের সাথে কন্ট্যাক্ট করো, আমি নাম্বার শেয়ার করে দেবো। আমার তো দারুণ লেগেছে এই ট্রিপটা। তো আমি চাইবো সবাই আসো এখানে, এখানে এই চারপাশ আমার মতো তোমরা উপভোগ করো। যাই হোক, ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।